আপনারা দেখছেন SR24x7 নিউজ। কর্মীরা সকালবেলা ঘুম থেকে 5:30 6টা থেকে যে ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে, যে পরিষেবাটা দেয়, সেই জন্যই আমরা আর কস্তুরী লোকের পাশে কথা বলতে পারি, যেতে পারি। এই জন্য আমি মনে করি ভিত যদি ঠিক না থাকে তাহলে আমরাও এগোতে পারবো না। সে ওয়ার্ডটা যদি পরিচ্ছন্ন থাকে, মানুষের পরিষেবা তো মেন মিউনিসিপ্যালিটি পারপাসে, সেই পরিষেবাটা তো ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে, সাফাই কর্মীরা করে। আমি সেই জন্য মনে করি যে ওদের আগে প্রথম সম্বোধিত করা। তারা বলবেন, আমি কি বলবো, নিজের কথা নিজে বলে। অলরেডি মোস্ট প্রবলি 400 হয়ে গেছে। আমি 300 টার্গেট নিয়েছিলাম, না 350 টার্গেট। লাইফ কেয়ার আর ডায়মন্ড হারবার হসপিটাল দুটো গ্রুপই এসছে। আপনারা দেখছেন যে আর আর ওরা কিটস আনেনি, নাহলে আমার 500 ছাড়িয়ে যায়। ধন্যবাদ। এটা আমাদের সংগঠন ছাড়া সম্ভব হতো না। আর সবচেয়ে বড় কথা যেটা বলতে চাইছি, আমার ওয়ার্ডের জেনারেল পিপলরা ব্লাড দিয়ে, আমি যদি এখন কর্মীদের এখনও ব্লাড দিতে হয়নি, তার আগেই 400 হয়ে গেছে। জুলাই তো আমাদের একটা আবেগ, এটা নিয়ে বলা। তৃণমূল কংগ্রেস করতে গেলে 21শে জুলাইয়ের আবেগকে মেনে চলতে হবে। আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে সব কিছু প্রস্তুতি চালু হয়ে গেছে। আর আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এবার 21শে জুলাই নিয়ে নামবো। অলরেডি নেমে গেছি, দেওয়াল লেখন ওয়ার্ডে চালু। এই দেখুন, আমার ওয়ার্ড দিয়েই দেখুন, আজকে 375 না 400 জন ব্লাড অলরেডি দিয়ে দিয়েছে। এটা এত কিছু হচ্ছে, তারপরেও তো 400 জনগণ এখানে এসে সকালে দুর্যোগপূর্ণ দিনে রক্ত দিচ্ছে। তার মানে মানুষ আমাদের পাশে আছে। যে ভালো কাজ করে মানুষ তাদের পাশে থাকে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবসময় চিন্তা করছে যে মানুষের জন্য কি করতে হবে, তার প্রতিফলন এটা। আমরা যদি ঠিকভাবে অর্গানাইজ করতে পারি, তাহলে মানুষ যে আছে, আজকের দিন এই রক্তদান উৎসব তার প্রমাণ। এটা দেখুন, 30 দিন ধরে যে রক্তদানটা হচ্ছে, আমাদের বিধায়ক অদিতির মাথা থেকেই প্রথম বেরিয়েছিল। এই জুন মাসে যেখানে কিছুদিন বীভৎস গরম পড়ে, আবার বর্ষাও হয়, তার মধ্যে 30 দিন ধরে যে রক্তদান চলছে, সেটা কাউকে আমি ছোট করছি না। সেটা এই বিধানসভাতেই সম্ভব হয়, কারণ অদিতি দেবরাজ পুরো একটা ছাতার তলায় সবাইকে জড়ো করেছে। এটার জন্য একটা সাংগঠনিক জোরের দরকার হয় প্রত্যেক দিন একটা রক্তদান করার জন্য। সেটা আশেপাশের কোন বিধানসভায় হয় বলে আমার জানা নেই, একমাত্র রাজারহাট গোপালপুরেই হয়। তার মধ্যে আমারটা দেখছি 400 হয়ে গেছে। সেটা সেরা এখনও 7-8 দিন বাকি আছে। আমাদের এই অঞ্চলের বিধায়িকা অদিতি মুন্সি এবং আমাদের সকলের নেতা দমদম ব্যারাকপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বেশ কয়েক বছর আগে এটা তাদেরই মস্তিষ্কে বসত, এবং আমার মনে হয় সারা পশ্চিমবাংলার মধ্যে প্রথম যে তাদের বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা ওয়ার্ডে বছরের একটা নির্দিষ্ট মাসে 30 দিন ধরে রক্তদান শিবির হবে। রক্ত যেহেতু এখনও বিকল্প কোনো তৈরি করতে আমরা পারিনি, ফলে কোনো মানুষের শরীর থেকে গৃহীত রক্তটাই মানুষের কাজে লাগে। সেখানে দাঁড়িয়ে একমাত্রভাবে একটা বিধানসভায় এই যে এত পরিমাণে রক্ত কালেকশন হচ্ছে, এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রক্ত সংকটকে, বিশেষ করে গ্রীষ্মের সময় অনেকটাই সেটাকে লাঘব করবে আমরা জানি। এবং সেই কাজে আজকে 26 নম্বর ওয়ার্ডে আমাদের দীর্ঘদিনের লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এবং বাম বিরোধী আন্দোলনের একটা এই অঞ্চলের মুখ রাজীব চৌধুরী এবং আমাদের দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কস্তুরী চৌধুরী, তাদের সুযোগ্য নেতৃত্বে আজকের প্রায় 400-র বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। একটা অন্যরকম আবেগ। তৃণমূল কংগ্রেস করবেন আর 21শে জুলাই সম্পর্কে আবেগ থাকবে না, এটা হতে পারে না। সেই আবেগ আছে, আস্তে আস্তে সেই টেম্পো উঠছে। আমরা নিশ্চিতভাবে মানুষের কাছে যাবো।